নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। সকাল এখন 11টা মতো বাজে। সবাই চলে যেতে ঘরটা যেমন একদম খালি হয়ে গেছিল। রাজা মিথুনও গতকাল গেছে মন্দারমণি, বোনও চলে গেছিল বাচ্চাটার ভ্যাকসিন ছিল বলে। ঘর একদম ফাঁকা হয়ে গেছিল জানেন। কিন্তু আজকে সকালে বোন ফিরেছে, সকাল 7টার দিকে বললো বেরিয়েছিল বিরাটি থেকে। রাস্তা মোটামুটি সকালের দিকটা খালিই ছিল, তো ওই জন্য 10টা নাগাদ এসে পৌঁছে গেছে। আর আসতে না আসতেই দেখুন না, দাদুর হাত ধরে ও ছাদে টেনে নিয়ে এসেছে। ডাইনোসর খেলবে। ও নিজে ডাইনোসর হয়েছে আর বাবাকে ছোটাচ্ছে, বাবাকে না হলেও খেয়ে নেবে। ছাদে যখন এসেইছি, যাবার আগে একটা কথা মনে পড়লো। বহুজন আপনারা একটা ব্লগের কমেন্টে বলেছিলেন, দিদি আপনার মায়ের ওই জোয়ান গাছটা একবার দেখাবেন কাছ থেকে। এই যে এই গাছটি, অম্বল হলে এই গাছের পাতা যদি 2-3টে চিবিয়ে খান তাহলে অম্বল কেটে যাবে। চলে এলাম নিচে, মায়ের কাছে রান্নাঘরে একটু দাঁড়ালাম। মেহার আমা ওদিকে মাসিকে নিয়ে বসে আছে, হাজার প্রশ্নের উত্তর দিচ্ছে মাসি এখন তাদের। মা মাছের ঝোল করছে, ভাবলাম একবারটি রেকর্ড করে নিই। কেন মায়ের মতো আমার মাছের ঝোলটা হয় না, এবার ভালো করে একদম ভিডিও তুলে নিয়ে যাব, দিয়ে এইরকম করে মাছের ঝোলটা করব, তাহলে একদম মায়ের মতো স্বাদ হবে ওখানে গিয়ে যখন নিজে রান্না করে খাবো। আজকে ওর বাবাও ফিরবে বিকেলে। 2 দিন আগে আমার শাশুড়ি মাকে দিতে হালি শহরে গেছিল, এবার ফিরে আমাদেরকে নিয়ে তারপর আবার হালি শহরে যাবে। দেশে আসার পরে যেমন লোকজনের সঙ্গে দেখা হয়, বিভিন্ন রকম আনন্দ উৎসবের মধ্যে কাটে, সেরকম আবার হাজার রকম টুকটাক কাজও থাকে। ব্যাংকের কাজ, ব্যাংকে KYC জমা করা, আরও হাজার রকমের। তার মধ্যে আরেকটা বড় কাজ থাকে, দেশে আসার 2-3 মাস পরেই যেহেতু পুজো পড়ে, তাই পুজোতে পরার জন্য অল্প একটু জামা কাপড় কিনে নিয়ে যাওয়া। অনলাইনে আমি আমার শাড়ি ভালো পাই, মেহার ঘাগরা ভালো পাই, কিন্তু মুশকিল হয়ে যায় পাঞ্জাবি নিয়ে। তাই যাবার আগে একটুখানি রামা আর আমার বাবার পাঞ্জাবি কিনবো। প্রেসার কুকারে আলুটা আগে মা সেদ্ধ করে নিয়েছিল, মশলাটা কষিয়ে দিয়ে দিল। আমার বাবা যেহেতু বাড়ির স্বাস্থ্যমন্ত্রী, ওই জন্য মা সারা জীবনই খুব কম তেলে রান্না করার চেষ্টা করে। কত যে এখনও গল্প বাকি, মনে হয় না আর 2 দিনের মধ্যে শেষ হবে। 2 বছর ধরে ওই ভিডিও কলে শুধু গল্প করি, তো মনটা যেন একদম শান্তি হয় না জানেন। এই যে সামনাসামনি দাঁড়িয়ে গল্প করছি, এটিতে ভারী মনটা শান্তি হয়। একদিকেই গল্প করছি আর একদিকে মনে হচ্ছে লাগেজগুলো ডাকছে। এই এত জামা কাপড় জিনিসপত্র, এবার কাল থেকে তাদেরকে গোছাতে শুরু করতে হবে। ওখান থেকে আসার সময় তো প্রচুর জিনিসপত্র নিয়ে এসেছিলাম, তো ভেবেছিলাম এবার হয়তো ব্যাগগুলো আর অতটা ভর্তি হবে না, খালি খালি নিয়ে যেতে পারবো। কিন্তু এখানে এসে আবার প্রচুর জিনিস কিনে ফেলেছি। চারিদিক এখন জিনিস ছড়িয়ে আছে, তাদের সবাইকে এবার গোছাতে হবে। বিয়েবাড়ি জন্মদিন মিলিয়ে তো মেহার 5খানা ঘাগরাই কেনা হয়ে গেছে। সেই 5টা ঘাগরাকে রাখতে গিয়েই হয়তো একটা লাগেজ ভর্তি হয়ে যাবে। ব্যাস, মায়ের এখানে রান্না হয়ে গেছে। শেষে মায়ের হাতের এই ঘি, গরম মশলা, ধনেপাতাটাই এই মাছের ঝোলটাকে পৃথিবীর সব থেকে সুন্দর একটা মাছের ঝোল বানিয়ে দেয়। বিকেল 5টা মতো বাজে এখন। রামা এসেছে পার্কে। এবছরের মতো রামারাজ শেষ মামার বাড়ির পার্কে আসা। খুব খেললো এই 1 মাস জানেন। শুধু বিয়ে বাড়ির এই 3-4 দিন আসেনি, প্রত্যেকটা দিন আসতো আর এই পার্কটায় খেলে যেত। যে কদিন আমরা এখানে আছি, প্রতিদিন ছোট মামা অফিস থেকে আমাদের এখানে প্রথম ফেরে, তারপরে নাতি নাতনি দুটিকে নিয়ে বেরিয়ে পড়ে। কোনোদিন পার্কে, কোনোদিন মাঠে, কোনোদিন পুকুর পাড়ে, কোনোদিন আইসক্রিম খাওয়ায়, কোনোদিন মোমো খাওয়ায়। সারাটা দিন ধরে ওই জন্য এই ছেলে মেয়ে দুটো অপেক্ষা করে বসে থাকে কতক্ষণে ছোট আসবে। আমরা আমাদের ছোট মামাকে ছোট আর বড় মামাকে বড় বলে ডাকি। তো এই নাম দুটি এখন সংসারে এতটাই প্রিয় হয়ে দাঁড়িয়েছে যে আমাদের 2 বোনের শ্বশুরবাড়ির মানুষজনও, যেমন ধরুন আমার ভাসুরেরা, আমার শাশুড়ি মা, আমার ভগ্নিপতি, আমার বোনের শাশুড়ি মা, তারাও ওদেরকে নাম না ধরে ওদেরকে ছোট বড় বলেই ডাকে। এমনকি মেহা, রামা, রিভু, এরা 3জনেও বড় দাদু বা ছোট দাদু না বলে বড় ছোট বলেই ডাকে। আর মামাদেরও এই ছোট বড় নামটা এত পছন্দ, আমরা যদি দাদু শেখাই, ওরা বলে দরকার নেই, ছোট বড়ই বলুক। পার্ক থেকে বাড়ি ফিরে এসেছি, দেখছি এদিকে রাজা মিথুনও ফিরে এসেছে মন্দারমণি থেকে। কত কি এনেছে দেখুন। দুর্দান্ত সুন্দর হয়েছে, অপূর্ব সুন্দর হয়েছে। সবার জন্য মনে করে করে গিফট কিনে এনেছে, ভাবা যায় এইটুকু একটা কুচকি মেয়ে। এটা হচ্ছে ওই পানি সংকর মতন কাঁচের বাটিতে বসিয়ে রাখতে বলেছে, ঠাকুর ঘরে দিয়ে এটাকে পুজো করতে হবে। দক্ষিণাবর্ত এটা শঙ্খ, খুব সুন্দর দেখতে। এটা একটা কাঁচের বাটিতে জল দিয়ে তার উপরে বসিয়ে রাখো। না বাবা, এটা বাজবে না, এটা পুজো করা। হ্যাঁ, একটু উল্টো দিকে ঘোরা, আমি কেমন দেখতে দেখি।
ওই ঝিনুকের মধ্যে গণেশটি এনেছে মায়ের জন্য। মা খুব গণেশ ভালোবাসে, মায়ের একটা গণেশের কালেকশানের পুরো একটা শোকেস আছে, মামুনির জন্যই গণেশটি এনেছে। আর এটি এনেছে আবার মেহার জন্য। কি সুন্দর হয়েছে দেখতে, দেখুন। এখন নিয়ে দেখ। বাহ। আর এইটি এনেছে আমার জন্য, গয়না রাখার জন্য বাক্স। কি অপূর্ব সুন্দর হয়েছে দেখুন। এইগুলি মানুষের জীবনে সুন্দর স্মৃতি হয়ে দাঁড়ায়। আমরা বিয়ের পরে প্রথম বেড়াতে গেছিলাম উটিতে, ব্যাঙ্গালোরে আমরা চলে গেছিলাম তো বিয়ের পরে। তো উটি থেকে আমরা প্রত্যেকের জন্য চা, দারচিনি এই সমস্ত নিয়ে এসেছিলাম। বাড়ির লোকজনের সে কি খুশি দেখে জানেন। মিথুনও আজকে সবার জন্য হাতে করে করে জিনিস এনেছে, সবাই এত খুশি হয়েছি। আমার জন্য একটা এই কাঠের বাক্স গয়না রাখার, আর বোনের জন্যও তাই, একই রকম এনেছে দুজনের। জানে তো দুই ননদ এক্ষুনি রেগে যাবে, বলবো ওকে ভালোটা দিলি। আর মেহা আর রিভুর জন্য দুটো গাড়ি, ওর এটা নিজের জন্য একটা কাঠের চিরুনি, আর ওর মায়ের জন্য নিয়ে এসেছে এই কি হোল্ডারটা। কি অপূর্ব সুন্দর দেখতে, এটাও দেখুন। ওদের নাকি চাবিগুলো বড্ড এদিক ওদিক হয়ে যায়, এবার আর হবে না। সন্ধে এখন 8টা, বাড়িতে সবাই মিলে এমনি বসে আছি দেখে ছোটো মামা বললো চল কাঁসাই নদীর তীরে নিয়ে যাই। কখনো তো ওই নদীটার তীরেই সন্ধ্যাবেলায় যাসনি, এত সুন্দর করেছে নদীটার তীরটা, ওটা একবার না দেখে গেলে মনে মনে পস্তাবি। শহরবাসীর কাছে নদীর এই তীরটি এখন ভারী ভালো লাগার জায়গা হয়ে উঠেছে। সারাদিনের কর্মব্যস্ততা, শহরের যানজট, কোলাহল সব কিছুর মাঝখান থেকে নিজেকে একটু একা ভালো রাখার জন্য মানুষজন এখানে আসে একটু জিরোতে। কি সুন্দর আবার একটা মন্দিরও করে দিয়েছে দেখুন। আগেও ছিল এই নদীটা, আগেও ছিল এই পাড়টা, কিন্তু বড্ড তখন অন্ধকার থাকতো, লোকজন সন্ধ্যাবেলার দিকে আসার অত সাহস করতে পারতো না। কিন্তু এই জায়গাটা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে এখন দিয়েছে, এখন ওই জন্য এত লোকজন আসে। ছোটো মতো একটা মেলাও বসে, ওই জন্যও মেহাকে আরও নিয়ে এলাম। মেহা তো কখনো দেশের মেলা দেখেনি, ভাবলাম একটু নিয়ে যাই। এতদিন পর পর দেশে আসি, একটু ভালো স্মৃতি যদি বাচ্চাদের মনে তৈরি করতে না পারি, কাল হয়তো এই তারটা কেটে যাবে। কিন্তু কিছু যদি সুন্দর স্মৃতি ওদের মধ্যে থাকে, কালকে ঠিক এর টানে ছুটে আসবে দেশে। মন্দিরের ঘন্টা বাজানো শেখাচ্ছে ছোট ওদের। ও বেচারি একা একা বাজাতে পারছে না, এই করেছে। বাবারে লজ্জা পেয়ে গেছে। চলুন একটু প্রণাম করে নিই, তারপরে নদীর পাড়টার দিকে যাব। এত সুন্দর একটা মিষ্টি হাওয়া বইছে, মন প্রাণ যেন একদম জুড়িয়ে যাচ্ছে। আমাদের বাড়ির থেকে টোটোতে করে আসতে প্রায় 40-50 মিনিট মতো সময় লাগলো, একটু দেরি হয়ে গেল। আর দূরে ওই যে গাড়ি চলছে দেখছেন, ওটা খড়গপুর যাওয়ার রাস্তা। সামনে এখানে কত মাঠে লোকজনও বসে আছে, হাওয়া খাচ্ছে। চলুন, সামনে একটা পার্কও আছে, এই যে প্রচুর বাচ্চা কাচ্চা খেলছে। ভাবলাম ওদেরকে একবার নিয়ে আসি, তবে মনে হয় না আর ওরা খেলবে বলে, একবার তো পার্কে খেলা হয়ে গেছে। এখান থেকে খুব সুন্দর একটু ব্যালকনি মতো করা আছে, একদম যেন মনে হচ্ছে নদীর ভেতরটায় নিয়ে চলে গেছে। চলুন ওখানটা থেকে একটু দাঁড়াই। ভাইয়ের বিয়ের দিন সকালে এই নদীটাতেই তো জল সইতে এসেছিলাম। সকালের থেকেও রাতটা যেন আরও বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন আমি কোনো কবিতার মাঝে এসে দাঁড়িয়ে আছি। এক পূর্ণিমা রাতে আমি কাঁসাইয়ের তীরে এসে দাঁড়িয়েছি, চাঁদের আলো এসে পড়েছে নদীর জলে। পাড়ের মন্দিরটি থেকে ঘন্টার আওয়াজ আসছে, কচিকাচারা খেলা করছে নদীর তীরে। বসেছে একটা ছোটো মতো মেলা, খুব বেশি জাঁকজমকপূর্ণ নয়, তবে যতটুকু আপনার দরকার সবটুকুই আপনি এখানে পাবেন। সত্যি সত্যি না এলে আজ এখানে ভারী পস্তাতাম। মেলায় বসেছে হার কানের চুড়ির দোকান। মেহাকে বললাম কিছু নে। মেহা একটা খুব সুন্দর ঝুমকো পছন্দ করেছে, তো ওইটা নিল। ছোটোবেলায় যখন আমরা মেলাতে যেতাম, কত কাঁচের চুড়ি কিনতাম, প্লাস্টিকের পুতুল কিনতাম। এবার দেশে এসে সব থেকে সুন্দর সন্ধ্যা কাটলো আজকে আমার কাঁসাইয়ের তীরে। দাঁড়ান, মেহার ঝুমকোটা একবার দেখাই। এই যে সাদা রঙের একটা ঝুমকো কিনেছে, ও 2-3টে সাদা রঙের চুড়িদার আছে, তো তাদের সঙ্গে পরবে বলে। তবে চলুন, এবার ওইদিকে অনেকগুলো খাবারের দোকান আছে, এবার ছেলে মেয়েদেরকে একটু মেলা থেকে এগরোল, ফুচকা এইসব খাওয়াই, তারপরে বাড়িতে নিয়ে যাব। আমরা একটু রাত করে ফেলেছি, ওই জন্য বেশিরভাগ দোকানই খাবার দাবার শেষ, তবে এই দোকানটাতে বললো আছে।
তো এইখানটাতে ওই জন্য টুকটাক জিনিসপত্রের অর্ডার দিলাম। বহু মানুষজনের সঙ্গেও দেখা হলো, তাদের সঙ্গে অল্প একটু ছবি তোলা, গল্প করা। মেহার আমারও ভারী ভালো লাগলো। বাচ্চাদের জন্য একটুখানি রোল, আমাদের জন্য একটুখানি কাটলেট, একটু ছোটো মামার জন্য পনির রোল, এই সমস্ত জিনিসপত্র অর্ডার দিয়েছিলাম। খেতেও ছিল ভারী সুন্দর। অনেক দিন পর মেলার খাবারের সেই স্বাদটা পেলাম। চলুন, হয়ে গেছে খাওয়া দাওয়া, এবার ফেরার পালা। তবে এখান থেকে ইচ্ছা আছে একটুখানি মিষ্টির দোকানে যাব। আমাদের এই মেদিনীপুরে শক্তি সুইটস বলে একটি মিষ্টির দোকান আছে, ওদের মিষ্টিটি ভারী সুন্দর। ভাবছি ওখান থেকে অল্প একটু মিষ্টি নিয়ে তারপরে বাড়ি ফিরবো। মিতুনকেও বললাম আসার জন্য, কিন্তু ওরা একটু আগে মন্দারমণি থেকে ফিরেছে তো বড্ড ক্লান্ত ছিল। বোনকেও বললাম, কিন্তু সেও আসতে চাইলো না, সেও ক্লান্ত। কিন্তু দুজনকেই বলতে হবে, মিস করিস না, একবারটি ঘুরে যাস। অসম্ভব সুন্দর সাজিয়েছে নদীর পাড়টা। চলে এসেছি বাড়িতে। অল্প একটু দই বড়া আর মিষ্টি নিয়ে এসেছি সকলের জন্য। মেদিনীপুর থেকে যদি কেউ ব্লগটি দেখেন, অনেকেরই হয়তো মনে হতে পারে যে এই দোকানটি কোথায়। মেদিনীপুরের কেরানীতলাতে যে পিসিচন্দ্র জুয়েলার্সটি আছে, ঠিক তার পাশেই এদের দোকানটি। কত দিন পর যে দই বড়াটা দেখলাম, এত সুন্দর লাগছে। আবার আলাদা করে প্যাকেটে করে একটু ঝুরি ভাজাও দিয়েছে। দাঁড়, মিষ্টিটাও একবার খুলি। যাই হোক, চলুন মিষ্টির প্যাকেটটি খুলতে খুলতে ভিডিওটিও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।